নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো সবাই। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসে। চলো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি শেয়ার করার জন্য। রবিবারে একটু মটন নিয়ে এসেছিলাম, তো মটনের ঝোল করেছিলাম লাল লাল করে বেশ। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। তো আমি কিভাবে মটনটা রান্না করি তো সেটাই শেয়ার করব। চলো দেখতে থাকো। আর এখানেই দেখতে পাচ্ছ আমি কি সব কেটে রেডি করে নিয়েছি। এখানে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব রেডি করে নিয়েছি। আর প্রথমে আলুটা ভেজে নেব ভালো করে, লাল লাল করে। চলো, আশা করছি তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সবসময় লাইক কমেন্ট করো আর সবসময় শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো সাথে থাকো, দেখো। তো আমি কীভাবে রান্নাটা করলাম সেটাই শেয়ার করছি। চলো দেখতে যাবো। আলুটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি হালকা করে। আলুগুলো তো ফ্রাই হয়ে গেছে, তো এবার আলুগুলোকে আমি তুলে নেব। তারপর কড়াইতে সর্ষের তেলে যেহেতু রান্নাটা করছি, তোমরা সাদা তেলেও রান্না করতে পারো, তো আমি আজকে সর্ষের তেলে রান্নাটা করছি। প্রথমে গোটা জিরে আর গোটা মশলা দিয়ে দিলাম, দিয়ে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তো এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আদা রসুনের গন্ধটা যতক্ষণ আছে ততক্ষণ ভালো করে ফ্রাই করব আস্তে আস্তে। এবার গুঁড়ো মশলাগুলো দেব, হলুদ গুঁড়ো আর এদিকে লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে ফ্রাই করব, ভালো করে মিক্স করে নেব। যেহেতু মশলাটা না ধরে যায়, গ্যাসটা স্লো রাখবো। দিয়ে এবার টমেটোটা কুচিয়ে দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে যেত, তার জন্য নুনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে অনেকক্ষণ কষবো। মটনটা দিয়ে ভালো করে মিক্স করব, দিয়ে অনেকক্ষণ ধরে কষবো। ঢাকা চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভালো করে কষবো অনেকক্ষণ ধরে। মাংস, যে কোনো মাংস কষে কষে করলেই ভালো টেস্ট লাগে, তো মটনটা তো আরও বেশি একটু কষে কষে করলে ভালো লাগে। তো এরপরে আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এর ওপর থেকে, দিয়ে ভালো করে মিক্স করে নেব। যেহেতু এক হাতে ক্যামেরা, তো আমি ব্যাক ক্যামেরাতেও মাঝে মাঝে অফ করে করে মিক্স করছি। তো এবার আমি কষা হয়ে এসছে প্রায়, তো এবার আমি জিরে আর ধনে বাটা মিক্স করে নিলাম। গোটা জিরে আর গোটা ধনে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, পেস্ট করেছিলাম। দিয়ে অনেকক্ষণ ধরে কষে 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 তারপরে হচ্ছে আমি প্রেসার কুকারে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি আর গরম জল দিয়ে। তো এখানে মটন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়,
2টা সিটি মেরেছিলাম, হয়ে গেছে আমার মটন রেডি। দেখতেই পাচ্ছ আমি আর নামিয়ে ডেকোরেশন করিনি, যেহেতু কড়াতেই আমার ছিল। অনেকটা লেট হয়ে গেছিলো, তো দুপুরবেলা কড়াতেই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো তোমাদের আমার রেসিপিটা কেমন লেগেছে, মটনের রেসিপিটা, তো কমেন্টস করে জানিও। আর কে কে মটন খেতে ভালোবাসো সেটাও বলো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।